ওয়েলকাম টু আক্কাস এডিটিং চ্যানেল। আজকের ভিডিওতে আমরা শিখব আলাদা আলাদা ছবি থেকে আমরা জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবি কি করে তৈরি করতে পারি। আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে যে ডকুমেন্টটি দেখতে পাচ্ছেন এটা স্ক্যান করে আমি আমার কম্পিউটারে ইম্পোর্ট করেছি। আপনি চাইলে মোবাইলে ছবি তুলে অথবা ক্যামেরায় ছবি তুলে আপনি আপনার কম্পিউটারে ইম্পোর্ট করে নিতে পারেন অ্যাজ ইউর উইশ। এখন দেখুন এখানে একটি টাইটেল বার রয়েছে, দেখতে পাচ্ছেন এই ডকুমেন্টের একটি টাইটেল বার আমরা দেখতে পাচ্ছি। এই টাইটেল বারের মধ্যে মাউস ড্র্যাগ করুন, মাউস ড্র্যাগ করে একটু নিচে টানুন। দেখুন এটা আলাদা হয়ে গেছে। আলাদা হওয়ার পর এখন এটা ডুপ্লিকেট একটি কপি করব আমরা। ডুপ্লিকেট একটি কপি করার জন্য দেখতে পাচ্ছেন এখানে যে টাইটেল বারটি রয়েছে, এই টাইটেল বারের মধ্যে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডুপ্লিকেট। এবার এই ডুপ্লিকেটে ক্লিক করে দিন। ডুপ্লিকেটে ক্লিক করার পর একটি ডায়লগ বক্স ওপেন হয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নামটি দেওয়া আছে আনটাইটেলেড। আপনি যদি এটাই কপি করতে চান তাহলে এটাই রাখুন, আর যদি আপনি কোনো নেম দিতে চান তাহলে এখানে টাইপ করে দিন। আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু আমার এখানে দুইটি টাইটেল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এইটাকে ধরে আমি আরেকটি এদিকে একটু সরিয়ে দিলাম। এখন দেখুন আপনারা এটা কিন্তু আমার আলাদা আলাদা ডকুমেন্ট হয়ে গেছে। তো এখন আমরা জয়েন একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব। আমি প্রথমে নিব এখান থেকে ক্রপ টুল। তো ক্রপ টুলটি সিলেক্ট করার পর ক্রপ টুলের হোয়াইট হাইট এবং রেজুলেশনটি আমরা দিয়ে নেব। এবার ক্রপ টুলটি সিলেক্ট করে দিলাম। ক্রপ টুলটি সিলেক্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু অপশন দেখানো হচ্ছে। তো এটাতে দেবো আমরা হোয়াইট হাইট এবং রেজুলেশন। তো ঝটপট টাইপ করে ফেলুন। আমি যেহেতু জয়েন একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করব সেই ক্ষেত্রে এটার হোয়াইট হবে 50 মিলিমিটার, আর এটার হাইট হবে 40 মিলিমিটার আর রেজুলেশন প্রত্যেকটি ছবির ক্ষেত্রেই 300 দেওয়ার পর ধরুন এখন এই ছবিটাকে আমি ক্রপ করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ক্রপ টুলের সিলেকশনটা চলে আসছে। তো ক্রপ টুলের সিলেকশন চলে আসার পর আপনি এখান থেকে যে কোনো একটি কর্নার থেকে ধরে মাউস ড্র্যাগ করে এভাবে চাপিয়ে নিন। দেখতে পাচ্ছেন আমার এখানে ক্রপ টুলের সিলেকশনটাই কিন্তু মুভ করছে। তো এটা যদি আপনার ওখানে মুভ না করে তাহলে কিবোর্ডের পি বাটনে প্রেস করুন। কিবোর্ডের পি বাটনে প্রেস করলে একবার দেখবেন এখানে ছবিটা মুভ করছে। আবার যদি পি বাটনে প্রেস করুন তাহলে দেখবেন এখানে সিলেকশনটা মুভ করছে। আমি সিলেকশনটাকে এভাবে মুভ করিয়ে একটি ছবিকে ক্রপ করে নেব। এভাবে দেখুন আমি একটু জুম করে নিচ্ছি। তারপর দেখুন এটা কিন্তু একটু অ্যাঙ্গেল রয়েছে ছবিটা। আপনি আপনার মাউস পয়েন্টটা দেখবেন দুদিকেই এরো চিহ্ন দেখাবে। একটা কর্নারে নেওয়ার পর ছবির একটা কর্নারে নেওয়ার পর দুদিকেই বাঁকা এরো চিহ্ন দেখাবে, তখন মাউস ড্র্যাগ করে ধরে এটাকে একটু ঘুরিয়ে এভাবে সোজা করে দিন। এরকম ভাবে একটু সোজা করে দিলাম। আর নিচ থেকে আমি আরেকটু নিয়ে নেই, এ পর্যন্ত নিলাম। এবার কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করে দিন। কিবোর্ডের এন্টার বাটনে প্রেস করার পর আমরা দেখতে পাচ্ছি এটা ক্রপ হয়ে গেছে। ক্রপ হওয়ার পর এটার পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা রিমুভ করে দেব। তো এটা করতে আমরা সহজে করতে পারি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা এক কালার। তো এখন আমরা টুল প্যানেল থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নেব। এখান থেকে ম্যাজিক টুলটিকে সিলেক্ট করে নিন। ম্যাজিক টুলটি সিলেক্ট করার পর ম্যাজিক টুল দ্বারা কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এখানে প্রেস করুন। কিবোর্ডের শিফট বাটন ধরে থাকুন। এভাবে প্রেস করে সম্পূর্ণ অংশটুকুই আপনি এভাবে সিলেকশন করে নিন। সিলেকশন করার পর এখানে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ফেদার নামে একটি অপশন দেওয়া আছে। এবার কিছুটা ফেদার আমরা দিয়ে দিই। এবার ফেদারে ক্লিক করে দিন। ফেদারে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমার ফেদার রেডিয়াস 2% দেওয়া আছে। তো এটা 2%ই থাকলো। আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পর এবার লেয়ার প্যানেলে চলে আসুন। লেয়ার প্যানেলে আসার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ারটি লক করা রয়েছে। এবার এই লকের মধ্যে মাউসের ডাবল ক্লিক করে দিন। ডাবল ক্লিক করার পর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিলে এটা আনলক হয়ে যাবে। এবার ব্যাক স্পেস বাটনে প্রেস করে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিন। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। এবার এখানে যে সিলেকশনটা রয়েছে এই সিলেকশনটাকে আমরা উঠিয়ে দেবো কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। তারপর এবার এটাতে আমরা কাজ করব, এটাতেও আমরা ক্রপ করব। তো ক্রপ করার জন্য আমি আবারও ক্রপ টুলটি সিলেক্ট করে নিলাম। ক্রপ টুল সিলেক্ট করার পর দেখুন আমার হোয়াইট হাইট রেজুলেশন ঠিক আছে। তো এটাতে ক্রপ করুন। আমি একটু জুম আউট করে নিচ্ছি। আমরা এবার পুরুষ লোকের ছবিটাকে ক্রপ করে নেব। একটু জুম ইন করে নিলাম। তারপর দেখতে পাচ্ছি ছবিটা একটু অ্যাঙ্গেল রয়েছে। আপনি এই যে সিলেকশনটা করেছেন এই সিলেকশনের যে কোনো একটি কর্নারে নেওয়ার পর মাউস পয়েন্টে দেখবেন দুদিকে এরো চিহ্ন এবং একটু বাঁকা, তখন মাউস ড্র্যাগ করে এভাবে একটু ঘুরিয়ে দিন। নিচের থেকে আরেকটু কাটতে হবে, আমি এই দিক থেকে আরেকটু চাপিয়ে দিলাম। প্রেস এন্টার বাটন। দেখুন ছবিটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন আমরা কি করব, ম্যাজিক টুল নেব। এখান থেকে ম্যাজিক টুল নিয়ে কিবোর্ডে শিফট বাটন চেপে ধরে ম্যাজিক প্রেস করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেব। এবার আমরা কি করব, এবার আমরা লকটাকে আনলক করব। এই লেয়ার লকের মধ্যে মাউসের ডাবল ক্লিক করুন, তারপর এটা ওকে করে দিন। ওকে করার পর একটু ফেদার দিয়ে নেই। এখানে মাউসের রাইট ক্লিক করুন। মাউসের রাইট ক্লিক করার পর এখান থেকে ফেদারে ক্লিক করে দিন।
ফেদারে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি ফেদার রেডিয়াস এটাতেও 2 দেওয়া আছে। ওকে, এবার প্রেস ব্যাক স্পেস, এটার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেল। এবার দেখুন আমরা সিলেকশনটাকে উঠিয়ে দিলাম কিবোর্ডের কন্ট্রোল ডি বাটন প্রেস করে। এখন কিন্তু আমার আলাদা আলাদা দুটি ছবি একদম ব্যাকগ্রাউন্ড ফ্রি। এখন চাইলে আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করে নিতে পারি। দেখতে পাচ্ছেন এখানে মুভ টুল লেখা আছে, এই মুভ টুলটাকে আমি সিলেক্ট করে নিলাম। মুভ টুলটা সিলেক্ট করার পর চাইলে এই ছবিটাকে ধরে আমি এখানে আনতে পারি, আবার চাইলে এই ছবিটাকে ধরে আমি এখানে আনতে পারি। যেভাবে খুশি আপনি সেভাবেই করতে পারেন। ধরুন আমি ছবিটাকে এখানে বসালাম, মাউস জ্যাক করে এদিকে একটু সরিয়ে দিলাম, তারপর এই মেয়ের ছবিটাকে আমি এখানে বসিয়ে দিলাম। এখানে দেখুন অনেকটাই সহজ। এবার আসলে পুরুষের তুলনায় আংশিক মহিলার ছবিটিকে একটু ছোট করতে হবে। আমি কিবোর্ডের কন্ট্রোল টি বাটন প্রেস করে এটাকে ট্রান্সফর্ম করে নিলাম। নেওয়ার পর শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস জ্যাক করে যে কোনো কোণা থেকে মাউস জ্যাক করে একটু ছোট করে নিলাম সামান্য পরিমাণে। এবার এন্টার বাটনে প্রেস করে দিন, তারপর মাউস ড্র্যাগ করে সঠিক স্থানে বসিয়ে নিন। এখন দেখুন দুটি ছবি কিন্তু আমার একদম জয়েন হয়ে গেছে। কিন্তু না, আমি এটাকে একটু রিমুভ করে দিচ্ছি। দেওয়ার পর দেখুন আমাদের লেয়ার প্যানেলে দেখুন এখন কিন্তু এখানে দুটি লেয়ার, এই দুটি লেয়ারকে আমাদের মার্জ করতে হবে, একত্র করতে হবে। দুটি লেয়ারকে একত্র করার জন্য কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটনে প্রেস করতে হবে। এখন দেখুন দুটি লেয়ার আমাদের একত্র হয়ে গেছে। এখন এই লেয়ারের নিচে আমরা নতুন করে আরো একটি লেয়ার তৈরি করতে চাই। নতুন করে আরো একটি লেয়ার তৈরি করার জন্য এবার লেয়ার প্যানেলে চলে আসুন। দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট এ নিউ লেয়ার আইকন। এবার এই ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ক্লিক করে দেব। এবার কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ক্রিয়েট এ নিউ লেয়ার আইকনে ক্লিক করে দিন। এবার দেখুন এখানে আমাদের আরেকটি লেয়ার হয়ে গেছে। এবার এই নিচের লেয়ারে আমরা এই ছবিটার একটি ব্যাকগ্রাউন্ড প্রোভাইড করব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দেওয়া আছে। এই যে নিচে যেটা দেখতে পাচ্ছি এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। এবার এই ব্যাকগ্রাউন্ড কালার থাম্বলাইনে ক্লিক করে আপনি যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড চুজ করে নিন। সাপোজ আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম, ক্লিক ওকে। এবার আমরা এই লেয়ারের মধ্যে দেখুন এই লেয়ারের মধ্যে আমরা যে কালারটি সিলেক্ট করেছি এই কালারটি প্রোভাইড করব। এই কালারটি এখানে প্রোভাইড করতে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে ব্যাক স্পেস বাটনে প্রেস করে দিন। এখন দেখুন এই কালারটি ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লাই হয়ে গেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের লেয়ার প্যানেলে দুটি লেয়ার, এই দুটি লেয়ারকে আমরা আবারও মার্জ করব কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট বাটন চেপে ধরে এই বাটন প্রেস করে। এখন দেখুন দুটি ছবি আমাদের একদম জয়েন হয়ে গেছে। আমরা চাইলে এখন প্রিন্ট করতে পারি। আমরা নতুন করে আরেকটি ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল এন বাটনে প্রেস করুন। আমরা একটি A4 সাইজের পেজ নেব। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ইন্টারন্যাশনাল পেপার A4 সাইজ, ক্লিক ওকে। ওকে বাটনে ক্লিক করলে একটি A4 সাইজের পেজ চলে আসবে। এবার এই ছবিটাকে ধরে যে কয় কপি খুশি সেই কয় কপি আমরা এখান থেকে প্রিন্ট করে নিতে পারবো। এভাবে সাজান। শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, তাহলে এখান থেকে আরো কপি চলে আসবে। আবারও শিফট এবং অল্ট বাটন চেপে ধরে মাউস ড্র্যাগ করুন, আরো কপি চলে আসবে। তো এইভাবেই আমরা জয়েন্ট পাসপোর্ট সাইজ ছবি প্রিন্ট করতে পারি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে বলবেন না। আর এই গরিবের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন মেহেরবানি করে একটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা সাথে ছিলাম আমি আক্কাস। ভিডিওটি এখানেই শেষ করব। পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং নেক হায়াত দানে প্রার্থনা মহান রাব্বুল আলামিনের দরবারে রেখে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।